সামার সিজনটা আমাদের কাছে এই কারণে ভালো লাগে, কারণ সামার সিজনে কিন্তু বিভিন্ন ধরনের ফল ফ্রুটসের দেখা পাওয়া যায়। এই যে দেখেন তালকুর খাওয়ার জন্য আমরা কিন্তু হল্লাপাটি নিয়ে ছুটেছি তালের বাগানে। আমাদের গ্রামে পুকুর পাড়ে একটা বিশাল বড় তালের বাগান আছে, আর সেখানে অনেক অনেক তাল ধরে আছে, তো সেখানে যাচ্ছি মিশনে। দেখেন পুকুরের চারিপাশে কত কত সারিবদ্ধভাবে তালের গাছ, আর সবগুলোতে এত পরিমাণে তাল ধরেছে যে এগুলো আমরা খেয়ে শেষ করতে পারবো কিনা দো ভরসা আছি। সবগুলো তাল গাছের তাল এখনো খাওয়ার উপযোগী হয়ে ওঠে নাই, তাই বেছে বেছে পারতে হবে। আর এদিকে তাল পারতে দেরি হচ্ছে জন্য আমার মুড অফ হয়ে যাচ্ছে। তাই দেখে আমার মামাতো ভাই বানরের মতো একদম লাফাতে লাফাতে গাছের উপর উঠে যাচ্ছে। ও কিন্তু গাছ ওঠার জন্য খুবই এক্সপার্ট, যার কারণে ওকে মাঠের মধ্যে থেকে ধরে নিয়ে আসছি যেন আমাদেরকে তাল পেরে দেয় খুব ইজিলি। তাড়াতাড়ি তাল পেরে আমাদের দোয়া বাদে দেখানো কি করতেছে, ওই আগে নিজের পেট শান্তি করতেছে। এই ছিল তোর মনে সি রে ননি ছি সি। এদিকে যে আমরা তাল খাওয়ার জন্য গাছের নিচে হাপিত তেজ করে দাঁড়িয়ে আছি, তুই কি চোখে থাকিস না? আরে পোলাপানগো মুখের দিকে আর তাকানো যাইতেছে না, কখন যে তাল টুকুস করে পড়বো আর টুক করে গিলা খাইয়ে নিব। সেই ছোটবেলা শিয়ালে গল্পের কথা মনে পড়ে গেল এদের কাহিনীগুলো দেখে। যাই হোক, এবার তালের বাধা কাটার প্রচেষ্টা চলতেছে, দেখা যাক কি হয়। আমরা যারা গ্রামে বাস করি তারা কিন্তু যেখান সেখান থেকে এভাবে টুক করে তাল পেরে খেতে পারি, কিন্তু যারা শহরে বাস করে তাদেরকে টাকা দিয়ে তাল কিনে খেতে হয়। এখন কিন্তু গ্রামের বাজারগুলোতেও তাল কিনতে পাওয়া যায়। এই তো দেখেন গাছ থেকে এক বাধা তাল টুক করে পড়ে গেল। আহারে, তাল ধরে পারার জন্য এত কষ্ট করতে হলো রে। ইন্সপেক্টর সিঙ্গাম কিন্তু তালের বাধা নিয়ে দিব একটা দৌড়। এই গরমের মধ্যে তালের শ্বাস খেলে কিন্তু মন প্রাণ একদম জুড়িয়ে যায়, তাই না? তালের শ্বাস দিয়ে বিভিন্ন ধরনের ড্রিঙ্কসও বানানো যায়, ইভেন এগুলো দিয়ে কিন্তু মরিচ দিয়ে মাখিয়েও খাওয়া যায়। একদিন ট্রাই করে দেখতে হবে, তাই না? কি বলেন? আমার এক মামাতো ভাই কিন্তু গাছ থেকে তাল পেরে দিয়েছে, আরেক মামাতো ভাই কিন্তু তালগুলো কেটে কেটে আমাদেরকে দিচ্ছে খাওয়ার জন্য। কি দরদ দেখেন। আমাদের নানা নানি কেউ বেঁচে নেই, বলতে গেলে তারা এখন নানা, আসলে নানি নেই, নানিকে খোঁজা হচ্ছে, খুব শীঘ্রই চলে আসবে, আপনারা দোয়া করতে থাকেন। ফ্রিতে যদি এরকম কাটিং মাস্টার পাওয়া যায় তাহলে আর কি লাগে বলেন। আমাদের এই নানাজি কিন্তু খুবই ভালো, কিছুদিন পর পর পিকনিক করার জন্য ছোট ভাই বোনদের এটা ওটা দিয়ে কিন্তু হেল্প করে। আমাদের আরেক ছোট নানাজি বলতেছে এই তালের বাধাটা নিয়ে নাকি তার গার্লফ্রেন্ডের জন্য নিয়ে পালাবে। তার গার্লফ্রেন্ড নাকি তার কাছে তালকুর খেতে চাইছে, তাই বলতেছে এই তালকুরটা তাকে গিফট করলে আমাকে খুবই আদর করবে। এই যে দেখেন আমাদের সব থেকে ক্ষুদে সদস্য কিন্তু তাল খাওয়ার একদম এক্সপার্ট, কিভাবে তাল খাচ্ছে দেখেন। আপনারা যারা তালকুর খাওয়ার টেকনিক জানেন না তারা কিন্তু এর কাছে এসে ট্রেনিং নিতে পারেন। আমরা কিন্তু ওকে উঠে দেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু ও পুরোটা একা নিয়ে একা একা খাবে, কাউকে দিবে না। তার খাওয়া দেখে তো আমি একদম হতভাগ, আর আমি খাইতে গিয়ে দেখেন একদম ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে। আমি তালকুর খাওয়ার জন্য বাড়ি থেকে একদম চামিচ চামিচ বেঁধে নিয়ে আসছি, আর এটা দেখে সবাই হাসাহাসি করতেছিল। এক পর্যায়ে যখন দেখলো এটাতে খুব ইজিলি তালকুর উঠানো যাচ্ছে, তখন কিন্তু সবাই এসে আমার কাছে বায়না ধরলো। এখন কি করা উচিত বলেন তো? তাদেরকে এই চামিচটা দেবো নাকি দেবো না? আমার আবার দয়াশীল তো, কাউকে আবার না করতে পারি না, সো এটা দিতেই হবে। আমার মামাতো ভাই কিন্তু খুব এক্সপার্ট, দেখেন ও কাশি দিয়ে কি সুন্দর করে করে উঠায় উঠায় খাচ্ছে। তাই ওকে বলতেছিলাম তুই এই তালকুর গুলো নিয়ে যা বাজারে দোকান দিস, তাহলে কিন্তু বেশি অনেকগুলো টাকা ইনকাম হবে। আর সাথে স্কুলের ছাত্রীরাও কিন্তু পিছে পিছে তোর বাড়িতে চলে আসবে তালকুর খাওয়ার জন্য। তুই যে গার্লফ্রেন্ড নামক ভিটামিন শূন্যতায় ভুগতেছিস সেটার অভাব কিন্তু এবার দূর হবে। কি ভালো বুদ্ধি দেয় নাই বলেন। আমি কিন্তু ফ্রিতে ফ্রিতে সবাইকে ভালো ভালো বুদ্ধি দিয়ে যাই, এর জন্য কিন্তু আমি এক্সট্রা ডিমান্ড চার্জ করতে পারি, কিন্তু না, ওদেরকে ছোট বলে ছেড়ে দিলাম। এবার তালকুর নিয়ে বাসায় ফেরার পালা। হোলাপাটি নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন।